সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি বেবি নকশি কাঁথার ড্রয়িং করা দেখাবো আজকে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই নকশি কাঁথাটি বড় নকশি কাঁথাও করা যাবে এবং ছোট নকশি কাঁথা, বেবি নকশি কাঁথা তো আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি। পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন। আশা করি কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি বেবি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। এই নকশি কাঁথার ডিজাইনটি একেবারে সম্পূর্ণ নতুন একটি ডিজাইন। দেখতে পাচ্ছেন ফুলটা কত সুন্দরভাবে ক্রিয়েট করে নিয়েছি আমি। এই ফুলের ডিজাইনটি চারপাশের কাঁথাতেই দেওয়া আছে। চারপাশের যে পার সাইড আছে, পার সাইডেই কিন্তু দেওয়া আছে। এই ডিজাইনটি সম্পূর্ণটি দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি নিচের দিকে একটু ফাঁকা অংশ আছে, একটুখানি ডিজাইন করে নিচ্ছি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নকশি কাঁথাগুলো কিন্তু অসাধারণভাবে ফুটে ওঠে। এখানেও ব্যতিক্রম না। আমি কিন্তু লতা এবং পাতা দিয়ে এই ডিজাইনটি সুন্দরভাবে ক্রিয়েট করে নিয়েছি। আর এইরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন যদি দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারেন। আমার চ্যানেলে কিন্তু শুধুমাত্র যে নকশি কাঁথার ড্রয়িং করা ভিডিও দেওয়া আছে তা না, সেখানে গেলে আপনারা সেলাইয়ের ভিডিও পেয়ে যাবেন। এমনকি কাঁথা জড়ানো এবং বসানোর যে টিউটোরিয়ালগুলো সেগুলোও দেওয়া আছে। আমি কিন্তু লাইভে খুব কাছ থেকে এগুলো দেখানোর চেষ্টা করি যেন আপনারা শিখতে পারেন। আপনারা যদি আমার ভিডিও থেকে একটু কিছু হলেও শেখেন, এটা কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। পর্যায়ক্রমে 10 পিস বেবি নকশি কাঁথার ড্রয়িং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এই 10 পিস বেবি নকশি কাঁথা আমার অর্ডার করা হয়েছে। এই অর্ডারই নকশি কাঁথাগুলো সম্পূর্ণ আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ড্রয়িং কিন্তু নিয়ে আমি হাজির হয়ে যাব। মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। এক আপু বলছেন যে, আপু অনেক সুন্দর করে ড্রয়িং করেন আপনি। আমি তো কাঁথা সেলাই করতে পারি, তো এভাবে ড্রয়িং তো করতে পারি না। আমি ওনাকে বললাম যে, ওনাকে কেন, আপনাদেরকে সবাইকে বলছি যে ড্রয়িং যদি না করতে পারেন কোনো প্রবলেম নেই। আমি কিন্তু ড্রয়িং করা কাঁথাগুলো সেল করে থাকি। আপনারা চাইলেই যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগের মাধ্যম আমার ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে এবং প্রোফাইলেরও লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে কিন্তু যুক্ত হয়ে আপনারা কিন্তু আমার সাথে মেসেঞ্জারে কথা বলে অর্ডারটা কনফার্ম করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নকশি কাঁথার চারপাশের পাড়ের যে কাজটা সেটা কিন্তু সম্পূর্ণ করে ফেলেছি। আর মাঝখানে যে বড় একটা ফুলের অংশ দেওয়া আছে, আর এই অংশের 4 সাইড দিয়ে সুন্দর করে স্কেলিং করে দিচ্ছি। আর এই বেবি নকশি কাঁথাগুলো সেলাই কিন্তু খুবই সাধারণ হয়। কারণ বেবি নকশি কাঁথাতে ভারী সেলাই দিলে বাচ্চার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এইজন্য কিন্তু সেই কথা মাথায় রেখেই আমরা কাজগুলো করে থাকি। ভিডিওর এ পর্যন্ত এসে যদি একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজাইনটি কিন্তু আমি ড্রয়িং করছি। এই সম্পূর্ণ ডিজাইনটি ড্রয়িং করা টিউটোরিয়াল আপনাদেরকে আমি লাইভে দেখিয়েছি। আপনারা যারা লাইভটা মিস করেছেন তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে ড্রয়িংটা করেছি। ফুলের শেপগুলো কিন্তু একইভাবে সম্পূর্ণটাতেই দিতে হবে। সম্পূর্ণ নতুন ডিজাইনের এই বেবি নকশি কাঁথাটি আপনার কেমন লেগেছে কমেন্টস করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন ছোট ছোট করে গোল গোল একটা করে চিহ্ন করছি। এই প্রতিটা চিহ্নতে চেন স্টিচ সেলাই দিলে সম্পূর্ণ কাঁথাটির লুক কিন্তু অসাধারণভাবে ফুটে উঠবে। আর সম্পূর্ণ কাঁথাতেই কিন্তু কাঁথা স্টিচ সেলাই হবে। তো সেলাই সম্পর্কেও বলে দিলাম। সেলাইয়ের টিউটোরিয়াল দেখতে চাইলে আমার চ্যানেলেই চোখ রাখবেন। আশা করি খুব শীঘ্রই আপনাদেরকে টিউটোরিয়ালটা দেখাবো। তো আর দেরি কেন, যদি কাঁথা প্রেমী হয়ে থাকেন তবে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।